বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন, যিনি লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, হঠাৎই তিনি আজ শিরোনামের এক ভিন্ন কারণে। বিনোদনের জগৎ থেকে এখন তিনি আছেন আদালতের কাঠগড়ায়। হ্যাঁ, আমি বলছি তৌহিদ আফ্রিদির কথা। যে মানুষটি কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভ্লগ দিয়ে কোটি ভিউ কুড়িয়েছেন, তিনি এখন অভিযুক্ত একটি হত্যা মামলায়। এই খবর প্রকাশের পরই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। অনেকে বিশ্বাস করতে পারছেন না তাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে এমন ঘটনার সঙ্গে যুক্ত হতে পারেন। 2024 সালের 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক শিক্ষার্থী, আসমুল হক বাবু। সেই ঘটনায় বাবুর বাবা একটি হত্যা মামলা করেন। মামলায় নাম উঠে আসে 25 জনের, সঙ্গে আরও 150-র মতো অজ্ঞাত আসামির। আর সেই মামলায় তালিকায় 11তম আসামি হিসেবে উঠে আসে তৌহিদ আফ্রিদির নাম। ইতিমধ্যে ইউটিউব ও ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ভিডিও ক্লিপ। কোথাও বলা হচ্ছে হত্যায় সরাসরি জড়িত ছিলেন তৌহিদ আফ্রিদি, আবার কোথাও দেখা যাচ্ছে আদালতে হাজির করার সময় অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন তিনি। কারো চোখে তিনি নির্দোষ, কারো চোখে তিনি অপরাধী। এখন সত্যি বিভক্ত হয়ে গেছে মানুষের মতামত। এই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে সিআইডি শুরু করে অভিযান। অবশেষে 24 আগস্ট 2025 বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। পরদিন আদালতে হাজির করে তদন্ত সংস্থা তার 7 দিনের রিমান্ড চায়, যদিও আদালত মঞ্জুর করেছে 5 দিনের রিমান্ড। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে ভক্তদের মধ্যে নেমে আসে হতবাক ও নীরবতা, আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, তৌহিদ আফ্রিদি কি সত্যিই জড়িত নাকি ভুল বোঝাবুঝির শিকার? আগামী শুনানিতে হয়তো মিলবে সেই উত্তর। তবে একটা জিনিস পরিষ্কার, জনপ্রিয়তা যেমন মানুষকে আকাশে তোলে, একটিমাত্র অভিযোগ মুহূর্তেই তাকে মাটিতে নামিয়ে আনে। এই ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ।